আমাকে বললি যে তুই আমাকে খুব ভালোবাসিস, আর দেখ আজই তুই আমাকে দূর দূর করে তাড়িয়েও দিচ্ছিস। কেন দাঁড়াচ্ছি সেটা তুমি কেন বুঝতে চাইছো না বলো? তুমি এখানে এসেছো শুধু আজ অনুষ্ঠানের একখানা জামা নেই। আজ থাকলে তোমার আর জামা নেই, তোমাকে ওই লোকটার জামা পরতে হবে। বোঝো না তাতে আমার মানে লাগবে? তুমি কেন ওর পুরোনো জামা পরবে? হ্যাঁ, এইতে তুই একদম ঠিক কথা বলেছিস লাজু। আমার তো ওই লোকটার কাছ থেকে আর কোন রকম সাহায্য চাইতে ইচ্ছেই করেনি। ঠিক আছে ঠিক আছে, আমি আজকে রাতেই বাড়ি চলে যাব। তবে তোকে আমার একখানা কথা রাখতে হবে, তবেই আমি বাড়ি যাব। আবার কি কথা? আয়, কাছে আয়। আরে আয় না। তোকে যদি আমি এমনি করে যদি লাজু তো বলছে আমি সরি আমি ভুল সময় ঢুকে গেছি না লাজু, আই এম রিয়েলি সরি। আমি ভুল সময় ঢুকে সব নষ্ট করে দিলাম, সরি। না 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 বন্যতা দিদি, আমি এই ঘর থেকে বেরোচ্ছিলাম। আর তোমরা কথা বলো, আমি আসছি। বুঝতে পেরেছি, আর লজ্জা পেতে হবে না। দেখ, আমারও তো বিয়ে হয়েছে, আমারও বর আছে, বুঝছি। আসলে আমি তোকে বলতে এসেছিলাম যে আমি ঘন্টাখানেক বাদে বেরোবো, তো তুইও রেডি হয়ে নিস। কিন্তু এখন আমার মনে হচ্ছে তোদের দুজনকে একটু সময় দেওয়া উচিত। ইনফ্যাক্ট আমার মনে হয় তোর আজকে এই বাড়ি থেকে না বেরোতে হলেই বোধহয় হয় ভালো হয়, তাই না? না না না, আমার সময় লাগবে না, আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি। শোন, আমি আর অনুভব যে প্ল্যানটা করেছি সেটা তোরাও করে ফেল। কিসের প্ল্যান? তোর বাবা, এত বোঝাতে হবে নাকি? আমি তো জানতাম তুই খুব ইন্টেলিজেন্ট, তোর জন্য ইশারাই কাফিয়ে। বিয়ে হলে লোকে যা প্ল্যান করে, ফ্যামিলি প্ল্যান। জানিস তো, আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে একটা ছোটখাটো মানুষকে আনার সময় হয়ে গেছে, তাই জন্য আমরা একটু ফ্যামিলি প্ল্যানিং করছি। তোরাও কর, তুইও এবার এটা নামিয়ে ফেল। কি আর হবে, জানি তুই পড়াশোনা করছিস, কয়েকটা মাস একটু সমস্যা হবে, কিন্তু এখন প্রেগনেন্সি নিয়েও কিন্তু সব মেয়ে কাজ করে। ওই বাচ্চা হওয়ার আগের 1 মাস আর বাচ্চা মানে ডেলিভারি হয়ে যাওয়ার পর 1 মাস একটু কামাই হবে, ও তুই ঠিক ম্যানেজ করে নিতে পারবি। শোন, এতে তো শ্বশুরবাড়ির লোকেরাও খুব খুশি হবে, ওরা তোদেরকে আশীর্বাদ করবে। তারপর তুই কলেজ করবি, ওরা বাচ্চা মানুষ করে দেবে। তোর চিন্তা কি? তোর শাশুড়ি এখনো শক্ত সামর্থ্য আছে। কি রে, তোর এতগুলো কথা আমি বলে যাচ্ছি, তোর কথা কানে যাচ্ছে না? বল, প্ল্যানটা কেমন? খুব ভালো, কেন বাচ্চা এসে গেলে অনেক কিছু সহজ হয়ে যায়। খুব ভালো প্ল্যান। কি হলো, ফটফট করছিস কেন? কই না তো। কাউকে খুঁজছিস? সুদেবকে খুঁজছিস? সে কোথায়? সে চলে গেল নাকি? না না ঠাম্মি, সে তোমাকে না বলে কোথাও যাবে না, সে নিশ্চয়ই এখানেই আছে, এদিক ওদিক। আমি ওকে অনেকক্ষণ ধরে দেখিনি, ও আমার ফোনও তুলছে না। ভালো করে সাজিসনি কেন রে? কোথায় সেজেছি তো। মন খারাপ? কই না তো, মন খারাপ কেন হবে? তাহলে তোকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? চুল কাটার জায়গাতে নিয়ে গিয়ে বনলতা দিদি আমার চুলে শ্যাম্পু করিয়ে দিল, তাই জন্য হয়তো এরকম লাগছে। অবশ্যই বনলতা দিদি বলছিল ওখানে সাজতে, কিন্তু ওরা কিভাবে সাজাবে আর তারপর আমি কেমন লাগবো এসব ভেবে আমি সাজিনি। আমাকে একখানা কথা বলবে ঠাম্মি? হ্যাঁ বল। আমি যে আবার এ বাড়িতে থাকতে এলুমে তোমার একদম ভালো লাগেনি, তাই না? সত্যি তো, এখন রাত জাগলে না পরের দিনটা শরীর খারাপ লাগে। হ্যাঁ, এক্সকিউজ মি, শরবত, স্ন্যাক্স এগুলো সব নিয়েছেন তো? আর 1 ঘন্টার মধ্যেই ডিনার সার্ভ করবে, কেমন? আরে অমিতাভ দা, আপনাদের মেইন হোস্টই তো এখন এলো না, ডিনার করবো কি? অনুভব কোথায়? এসে যাবে। আজকালকার ছেলে মেয়ে তো বোঝেন তো, সব নিজেদের মর্জি মতো চলে,
কোথায় আজকে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আসবে তা না, আমরা বলেছিলাম যে আজকের দিনটা ছুটি নে, তা না। আপনারা রিল্যাক্স করুন, আমি একটু আসছি। কি করবো? এদিকে তো 9:30 বাজতে চলেছে। শ্রীও তো টেনশনের প্রেশার বাড়ি ফেললো, কি করবো? আমারও তো টেনশন হচ্ছে না। এই অফিসের ছেলেমেয়েরা তো বললো 5টার সময় নাকি বেরিয়ে গেছে অফিস থেকে। তাহলে বোঝ এখন কটা বাজে। কি করবো, কি করা যায় বলো তো? ছোট তো খুব আপসেট হয়ে গেছে, আমারও মাথা কাজ করছে। শান্ত থাকো না, লোকজন দেখছে তো। দেখছি, আর স্ত্রীকে শান্ত থাকতে বলো, আমরা আছি তো সবাই। আর তুমিও শান্ত থাকো। আচ্ছা শান্ত থাকো বললেই কি শান্ত থাকা যায়? সবাই তো খোঁজ করে যাচ্ছে। ছোটকে আপাতত ওর বাপের বাড়ির লোকজনের কাছে বসিয়ে এসেছি, কিন্তু ও যা টেনশন করছে না। আচ্ছা, আমাদের আর কি করার আছে বলো? আপাতত অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আর ফোনেও তো সমানে বলে যাচ্ছে আউট অফ রিচ। বলছি দাদা, আমার খুব টেনশন হচ্ছে, থানায় কি একটা খবর দেবো? আরে এতটা চিন্তা কেন করছিস বলতো? বিষ্ণু ঠিক এসে যাবে, আমার বিশ্বাসও এতটা অবিবেচক নয়। তাছাড়া হলভর্তি লোকজন, সব গেস্ট আছে, এসব পেলে এখন থানায় ছুটবি। আর থানায় যেতে হবে না, আর একটু অপেক্ষা করি। আমার ভালো লাগছে না জানো তো, ভালো লাগছে না। কোথায় গিয়ে বসে আছে বলো তো ছেলেটা?